রহমান আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তাই ঘটনাটা আমাদের একটু খুঁটায় খুঁটায় দেখা দরকার। কি গিরিঙ্গি বাতাইতেছে কে জানে। আসেন গিরিঙ্গিটা আমরা খুঁজে দেখবো। যেটি যায় সেটি একটা গিরিঙ্গি বাধায় আসে। ইউনুস সরকার আমলে আমেরিকার ট্যারিফের চুক্তি করতে গেছিল, গিরিঙ্গি বাধায় এসেছে, এটিও গিরিঙ্গি বাধায় আসবে। তো কই গিরিঙ্গি বাধাতে পারে সেটা দেখাইতেছি। 9টা পয়েন্টের মধ্যে যে খ পয়েন্টটা পড়ে শোনায়, ট্রান্সমিশন লাইন অফ 765 kV অফ কাটিহার পার্বতীপুর বরানগর। মানে হইতেছে ভারতের বিহারের কাটিহার থেকে বাংলাদেশের পার্বতীপুর হয়ে আসামের বরানগর পর্যন্ত একটা 765 কিলো ভোল্টের সঞ্চালন লাইন ইন্ডিয়া বানাবে। সবচেয়ে হাই ভোল্টের, কিন্তু ভেরি হাই ভোল্টের। নামগুলো আসানা লাগতেছে, ম্যাপে দেখাই। কটিহার হইতেছে ইন্ডিয়ার বিহারে, আমাদের পশ্চিমে। পার্বতীপুর আমাদের দিনাজপুরে, আমাদের নিজেদের ঘরে। বরানগর হইতেছে ভারতের আসামে, আমাদের পূবে। তো এদিকে সেভাবে লাইনটা টেনে দেখেন, ভারত থেকে বাইর হয়ে সিস্টেম করে বাংলাদেশে ঢুকলো, বাংলাদেশ পার হয়ে আবার সিস্টেম করে ইন্ডিয়াতে ঢুকলো, তাই না? কেন শুরু ইন্ডিয়াত, শেষ ইন্ডিয়াত, মাঝখানে শুধু আমরা কেন দুধবাদ ইন্ডিয়ার জিনিস ইন্ডিয়ায় নিল। আমরা এটি কি কামে এটি আসেন, এটা একটু বুঝে দেখি। লাইনটা কিসের? উত্তর পূর্ব ভারতের ইলেকট্রিসিটির জন্য। আর উত্তর পূর্ব ভারত ওই বিদ্যুৎ কোথা থেকে পাবে? এটা বাদ থেকে পাবে। অরুণাচল প্রদেশে ইন্ডিয়া কয়েক ডজন পানি বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করে রাখিছে অনেকদিন আগে থেকে। নদীতে বাদ দিয়া ইলেকট্রিসিটি বানাবে, আর সেই ইলেকট্রিসিটি আমাদের দেশের মধ্যে দিয়া সিস্টেম করিয়া শর্টকাট মেরিয়া ইন্ডিয়া নিয়ে যাবে। তো সেই বাদগুলো বসিচ্ছে কোন নদী জানেন? এই নামগুলো একটু উদ্ভট। সিয়াং, দিবাং, সুবানসিরি, ব্রহ্মপুত্র, যমুনা। সিয়াং, দিবাং, সুবানসিরি, এই তিনটা নাম মনে রাখেন। এই তিনটাই ব্রহ্মপুত্রের প্রধান উপনদী। এদের পানি আসামে যে ব্রহ্মপুত্র হয়, কুড়িগ্রাম দিয়ে আমাদের দেশে ঢুকে যমুনা হয়। তার মানে যে পানিটা আমাদের যমুনা নদীতে আসার কথা ছিল, সেটা উজানে আটকে দিয়ে বিদ্যুৎ বানানো হবে। আর সেই বিদ্যুৎ আমাদের মাথার উপর দিয়ে ইন্ডিয়া চলে যাবে। পানিও আমরা পাবো না, বিদ্যুৎও আমরা পাবো না, কিন্তু আমরা রাস্তাটা দিব। আর এটা নিয়ে এজেন্ডা বানাইতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। কি মসৎকার কথা! এটা আমাদের কোনো লাভ আছে? নাই, ফুটা পয়সাও লাভ নাই, ক্ষতি। আজেন ক্ষতিগুলো দেখতেছি একটা একটা করে। আপনার নদীর পানি আটকায় বাদ হবে, সেই পানি আটকায় বিদ্যুৎ হবে, সেই বিদ্যুৎ ইন্ডিয়া যাবে আমার মাটির শর্টকাট দিয়া। এখানে শেষ না, বিদ্যুৎ সঞ্চালন লাইন আপনি বানিয়ে দিবেন, লোন নিয়ে ইন্ডিয়ার জন্য আপনি বেনে দিবেন, আর ইন্ডিয়া আপনাকে সঞ্চালন ভাড়া দিবে, সেটা দিয়ে আপনি শোধ করবেন ওই ঋণ। আর এইটা নিয়ে এজেন্ডা বানাইতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনি ভাড়াও খাইবেন, আর যে আপনার মারলো তার ভাড়াও দিবেন। যারও মানে একটা লিমিট থাকে। তো আর একটা জিনিস আছে, বাংলাদেশের ভিতর দিয়ে লাইন নিয়ে যাওয়ার পারমিশন পেলে ইন্ডিয়ায় প্রকল্পের ফান্ডিংও পাবে। এখন ফান্ডিং পাইতেছে না, মানে আমরা সাইন করলে সে টাকা পাবে এই প্রকল্প করার জন্য। পুরো বিষয়টা আমি একটু ইতিহাস খুলে বলি, তাছাড়া পরিষ্কার হবে না, ধুনপুন বুঝাবি তাছাড়া। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে দেখি ও নিজের মধ্যে দিয়া, নিজের দেশের মধ্যে দিয়া নেয় না কেন? নিজের ইলেকট্রিসিটি বানাবে, নিজের দেশের মধ্যে দিয়ে সঞ্চালন লাইন বানাবে, কেন করে না? কারণটাই ম্যাপের মধ্যে আছে। ভারতের মূল ভূখণ্ড আর তার উত্তর পূর্বের 8 রাজ্যকে জোড়া লাগিয়ে রাখছে একটা মাত্র সরু ফালি জমি। আমরা এটা জানি, এটা চিকেন লেক বলে, শিলিগুড়ি করিডোর বলে। এটা চাপা ধরলে ইন্ডিয়ার অবস্থা খারাপ, আমরা এটা জানি। সবচেয়ে সরু জায়গার প্রস্থটা হইতেছে 22 কিলোমিটার। ইন্ডিয়া ওই পথে লাইন নিতে পারে, নিশ্চয়। পাওয়ার গ্রিড কর্পোরেশন ওই পথ দিয়ে উত্তর পূর্বে বিদ্যুৎ সরানোর করিডোর বানাইছে। তো এটা নিতেছে না কেন? এটা কেন কান্নি মেরা শর্টকাট নিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে নিবে? কারণ দুইটা জিনিস আছে, খরচা আর ঝুঁকি। ইন্ডিয়ার দুইটাতেই ভয়, এক খই ওরা দুই কামড়ে খায়, কিপটার কিপটা। আর ঝুঁকি থাকলে কাপড় নষ্ট করে ফেলে। খরচার ঝুঁকি কি কি আসেন সেটা একটু বুঝে দেখি। বাংলাদেশের ভেতর দিয়ে গেলে লাইনটা মাত্র 117 কিলোমিটার যাবে। শিলিগুড়ি ঘুরে গেলে কয়েকশো কিলোমিটার হবে। প্রত্যেক কিলোমিটারে তো টাওয়ার বসাইতে হবে, তাই না? তার লোহা লক্কর লাগবে, জমি লাগবে, তার লাগবে, এগুলো সব বেশি বেশি লাগবে। লাইন টানতে খরচা লাগবে। তাই আমাদের দেশটা ওদের ম্যাপে একটা শর্টকাট। দুই হইতেছে জায়গা। ওই 22 কিলোমিটারের ভিতর দিয়ে অনেক কিছু নিছে ওরা। রেল লাইন নিছে, মহাসড়ক নিছে, জাতীয় মহাসড়ক নিছে, তেল গ্যাসের পাইপ লাইন গেছে, সামরিক চলাচল আছে, আর লাখো মানুষের ঘর বসতি তো আছে। একটা 765 কিলো ভোল্টের লাইন মানে শুধু কয়েকটা খুঁটি না, কিন্তু ইন্ডিয়ার বিদ্যুৎ মন্ত্রণালয় ওদের নিজেদের হিসাবে ওরা বলছে যে 765 কিলো ভোল্ট লাইনের জন্য টাওয়ারের নকশা অনুযায়ী 64 থেকে 85 মিটার চওড়া একটা করিডোর লাগবে। ওই জমিতে কিছু আপনি নির্মাণ করতে পারবেন না, গাছও লাগানো যাবে না। তার মানে দিনাজপুর নীলফামারী 2-3 হাজার একরের বেশি জমি, এর উপরে স্থায়ীভাবে ঘর তোলা, গাছ লাগানো, এটার উপরে নিষেধাজ্ঞা বসবে। তো ওই 3000 একর জমি চিকেন নেক থেকে আর সরাইতে চায় না সে, কারণ জায়গা তো কম। ওটা আরো 3000-এর বেশি জায়গা লাগবে, কারণ লাইনটাও বেশি দূর হয়ে যাবে। কিন্তু মাত্র এটা কয়েকশো কিলোমিটার ধরে যাবে। তো ওই জায়গা দিয়ে সে নিতে চায় না, জায়গা নষ্ট করতে চায় না, ওই চিকেন নেকের জায়গা।
এর উপরে আছে টাওয়ার যেটি বসবে, এটা তো খুঁটি থাকে, একটা পায়া থাকে বা 6টা পায়া থাকে, যেটাই হোক, সেই জায়গায় কংক্রিট বসে খুঁটি বসবে, তাই না? আপনি চাষও করতে পারবেন না ওই জায়গাতে। তারপরে পার্বতীপুরে সাবস্টেশন বসবে তো একটা, তার জন্য জমি অধিগ্রহণ করবে, কয়েকশো একর জমি, বুঝেছাও? এইবার ফিরে আসি ওই যে অরুণাচল প্রদেশে বাঁধ, যেটি বাঁধ দিবে, যেটি থেকে বিদ্যুৎ আসবে, এই অরুণাচলে বাঁধের পরিকল্পনা করে রাখছে বছরের পর বছর, বানাইতে পারতেছে না কেন? এইটাই আছে যে ফান্ডিং পাইতেছে না, এই বিষয়টা এটা বুঝে দেখি। কারণ টাকা, আগেই তো কইছি, একটা বড় পানি বিদ্যুৎ প্রকল্প মানে কয়েক বিলিয়ন ডলার লাগবে। টাকা আসবে কোত্থেকে? ব্যাংক থেকে আসবে, উন্নয়ন সংস্থা থেকে আসবে, লোন দিবে বা বন্ড মার্কেট থেকে নিবে। যে কোনো ঋণদাতা টাকা ছাড়ার আগে 3টা প্রশ্ন করবে: 1, এই বিদ্যুৎটা কে কিনবে? 2, বিদ্যুৎটা কোন লাইন দিয়ে ক্রেতার কাছে যাবে? 3, সেই লাইনটা আছে নাকি বানানো লাগবে? এই 3টার উত্তর না থাকলে প্রকল্পটার টাকা আসবে না, কাগজে যতই সুন্দর হোক টাকা পাবে না। এখন এদের অরুণাচলের হিসাবটা দেখেন। অরুণাচল এই প্রদেশের জনসংখ্যা কত জানেন? খুবই সামান্য, 15 লাখ। আমাদের এটা উপজেলার চেয়েও কম। পুরা উত্তর পূর্ব ভারতের চাহিদা মিলায় ওই অঞ্চলে 10-20 হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হওয়ার কোনো উপায় নাই। তাহলে বিদ্যুৎটা বিক্রি হবে কোথায়? ভারতের মূল ভূখণ্ডে, উত্তর পশ্চিমে দক্ষিণে, আর সেখানে নিতে লাইন লাগবে। আর সেই লাইনটা রাস্তা কোথায়? রাস্তাটা আমাদের ভিতর দিয়ে, বুঝেছাও? মানে ওই বাঁধগুলো আজকে যে বানানো হইতেছে না, তার একটা বড় কারণ হলো বাংলাদেশ এখনো পারমিশন দেয়নি এই লাইনে। পারমিশন দিলেই ফান্ডিং, কারণ কই দিয়ে যাবে সেটার উত্তর পেয়ে গেল। আর ওই লাইনটা কে বানাবে সেটাও বাংলাদেশ বেনে দিবে, বুঝেছাও? ফান্ডিং পেয়ে যাবে, ফান্ডিং পেলে দমাদম মাস ক্যালেন্ডার করে প্রজেক্ট করে ফেলবে কয়েক বছরের মধ্যে। তাহলে সে কি পাইতেছে? বাংলাদেশের কাছে 1 নাম্বার প্রকল্পের ফান্ডিং পাইতেছে, এটা নির্ভর করতেছে বাংলাদেশ লাইন দিতে রাজি কিনা, তাই না? 2 নাম্বার, এই লাইন বাংলাদেশ নিজে ঋণ করে বানাই দিবে ইন্ডিয়ার জন্য, বুঝেছাও? 3 নাম্বার, ব্রহ্মপুত্র নদীতে সে বাদ দিবে। আমরা কোনো কিছু কইতে পারবো না, কারণ ওই নদীতে বাদ দিয়া যে কাম করা হবে সেটার পার্ট বাংলাদেশ। কি শিখনা বুদ্ধি দেখেন! নিজের নদী মাইরা বিদ্যুৎ বানাবে, সেই মরণ প্রকল্পের অংশ হইতেছে বাংলাদেশ। বাংলাদেশ তার 2 থেকে 3 হাজার একরের উপরে বেশি জমিতে কোনো নির্মাণ কাজ করতে পারবে না। সব লাভ ইন্ডিয়ার, আমার পুরাই ক্ষতি, কোনো লাভ নাই। তো এই লেফট রাইট কিন্তু আজ শুরু হয় নাই, সে হাসিনার আমলে শুরু হয়েছিল। কেমনে? এটা একটু বুঝে দেখি।